আমরা এসে গেছি আর ওরা দাঁড়াচ্ছে, আমরা যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। এই হচ্ছে সমীরণদা, রেডি হয়ে গেছে। ওরা ফোন করলো, বেরিয়ে গেছে ওরা। 8 ঘন্টার রাস্তা ফাইনালি তাও চলে আসতে হয়, সেটাই। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাপি সরস্বতী পুজো টু অল অফ ইউ। বাবান গেছে ফ্রেশ হতে, আর আমি উঠে ঘরটা মুছে ব্রাশ করে নিয়েছি আর কাফদানটা পাল্টে নিয়েছি, বাট স্টিল গা গরম। তো আমি স্নান করে পুজো করার রিস্কটা একদমই নিচ্ছি না। বাকি 5:10 আর ব্রাহ্মণ চলে এসছেন। এখন চাই তাহলে তোমাদেরকে গিয়ে দেখাই কি গোছগাছ হচ্ছে কি না হচ্ছে। আই নো একটু আসতে হচ্ছে কথাটা, বাট জোরে বলতে পারছি না এই মুহূর্তে। ফর মাই হেলথ কন্ডিশন, নাথিং এলস। এনিওয়ে, তো চলো তোমাদেরকে ওই ঘরে নিয়ে গিয়ে দেখাই কি হচ্ছে এখন। সুরেশ্বরী ওম তচ্ছত ওম তচ্ছত আমারঙ্গ শুভয় ভবতু। পুস্তকায় নমঃ ওম পুস্তকায় নমঃ এতে পুস্তকায় নমঃ ওম যা কুন্দ তুষার হাত ধবলা যা বস্তাঙ্গুটা যা বিনা বরণ্য পণ্ডিত করা যা অখণ্ড পঞ্চফলায় নম অখণ্ড নানা ফল সমাযুক্তাং নানা বস্তু বর্ণশ্রী সাধু। ওই সে সাধু, এটা কি বলো জানো? বলো। তারপরে অশ্বই, তারপরে দীর্ঘই, তারপরে তুমি নিজে নিজে পড়বা ওম বিষ্ণুরম তৎসৎ ফাল্গুন মাসে কুম্ভ রাশিস্থ ভাস্করে শুক্লপক্ষে পূর্ণিমাঙ্কিত নবপাট্টারম্ভ কল্পে অনুকল্পে শ্রী বিষ্ণু দৈবতং ওম সরস্বতী চরণে ওম তৎসৎ লুব্ধ মধুপবা নীলগণ্ড স্থলং চরাচর শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এস সচন্দন পুষ্পাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হাত জোর করেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরে নেত্রাম বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম
বিষ্ণুরং তৎসয় অদ্য ফাল্গুন মাসে কুম্ভ রাশিস্থ ভাস্করে শুক্লপক্ষে শ্রী পঞ্চমাঙ্কিত। আপনাদের নাম গোত্র বলেন। ওম গোত্রস্য ওম নাম। তোমার না তুলসী পিসিমা ওই আমার বলছে বাড়ি নেই, আর বলে হ্যাঁ বাড়ি আছে তো। শান্ত দোয়া হয়নি, এই শান্ত প্রসাদ দিয়েছে, প্রসাদ দিয়েছে। এখন লুকিয়ে লাভ নেই, এখন এই যে আরেকজনের পুজো টুজো শেষ। হ্যাঁ সকাল সকাল সব শেষ। হ্যাঁ, এবার আবার ঘুমিয়ে পড়ো। টোটো প্রসাদ খেয়েছিস? না, এখনই খেতে হবে, নইলে কিন্তু তোমার লিস্ট থেকে নাম কাটা যাবে। ওসব হবে না, তুমি পুজো করে কমপ্লেন খাবে, ওসব হবে না কিন্তু। পুজো কমপ্লিট, মামি টুনি সবাইকে প্রসাদ দিয়ে দিল। বাকি আমার এডিট আধাই করেছিলাম, পুরোটা কমপ্লিট করতে পারিনি। এখন এডিটিংটা কমপ্লিট করি। আই নো বড্ড বাজে লাগছে, বা কিছু কিছু কথা হয়তো তোমরা শুনতেও পাচ্ছ না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো ইয়েস, এখন এডিটিংটা কমপ্লিট করি। দিশা ফল কাটছে, আর এ কালকে রাত থেকে কাজ করে করে ক্লান্ত। এইবার আর এই যে দিশা, দিশা কাল থেকে কাজ করছে। জুতো খোলো সবাই। সেই তো এখানে সাজা সাজাবে মনে হয়। করে ছাড়। তুই স্ট্যান্ডার্ড লোকগুলো থেকে
তো গেছিলাম, বাট জলের বোতলটা নিয়ে আসিনি, আর সে বড় ব্যাগটাও ভুল করে নিয়ে বেরিয়ে গেছিলাম। তো হচ্ছে বাবান গেছে ব্যাগটা রেখে একটা জলের বোতল নিয়ে আসবে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। 1টা বাজে, সবে বেরোলাম, আর অলরেডি আমার নাক মুখ সব বন্ধ হয়ে আছে, মানে নেক্সট লেভেলের অবস্থা খারাপ। আর আজকের পরে কাল হয়তো আর উঠতেই পারবো না। খাওয়ার আওয়াজে শুনতে পাচ্ছি কিনা আমি বুঝতেও পারছি না। এখন যাবো কলেজে, তারপর হয়তো যাবো কলাদিদের বাড়ি। আমি আর কথা বলতে পারছি না। ঢুকে গেছি কলেজের রাস্তায়, আর আবার 1 বছর পর কলেজে মানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। বাট রাস্তা দেখে লিটারেলি শকড হয়ে গেছি। গান স্টার্ট হয়ে গেছে, পরে বলছি কেন। আমরা যখন কলেজ করতাম রাস্তার একটা একটা ধুলোকে কোটা যেত আলাদা আলাদা করে, আর এখন রাস্তা তো খুব ভালো হয়ে গেছে। তো ব্যাস পৌঁছে গেছি অলমোস্ট, এবার ঢুকবো। বুঝতে পারিনি ডিলারটা ডাকছে। আমরা এসে গেছি আর ওরা দাঁড়াচ্ছে, আমরা যাচ্ছি খেতে। ওদের খাওয়া হয়ে গেছে। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এই যে হচ্ছে আমাদের কলেজের ঠাকুর। আমরা আসার একটু আগেই জাস্ট শেষ হলো, আমরা ঢুকছি আর ব্রাহ্মণকে নিয়ে সুশোভনদা বেরিয়ে যাচ্ছিল, দেখলে তোমরা অলরেডি। তো এটা হচ্ছে এবছরের ডেকোরেশন। এই লোক আছে বলে একটু প্রসাদ পেলাম, তাও থ্যাংক ইউ। তোমরা খেয়েছো? আমি খাবো না। কেন? একটু এই হচ্ছে সমীরণদা, যাকে মহা জ্বালান জ্বালিয়েছি আর এখনো জ্বালাই। না না গো, থ্যাংক ইউ। বলে ও চালটা একটু সিদ্ধ করলো না, ওইটা লাস্ট টাইম বললাম আরো স্টিম দিতে। না না, আমাদের বেলায় তো খিচুড়ি ছাড়া কোনোদিন কিছু খাওয়াওনি। কেন? একবারই খেয়েছি ফ্রাইড রাইস আর খিচুড়ি সব রকম চেঞ্জ করে করে করতে হয়। এ কিন্তু ঢাকছে, পুরো ঢাকছে। এর পরে মানে একবার সাদা ভাত আর শুধু ডাল সঙ্গে আলু ভাতে, দেখ যাচ্ছে তাই। এখন আমরা বেরোচ্ছি পলাদিদের বাড়ি যাবো। এসেছিলাম একটু কলেজে, এটা হচ্ছে আমাদের টাঙ্কি গভর্নমেন্ট কলেজ। এটা হচ্ছে ইউনিয়ন। এই যে হচ্ছে পলাদির বাড়ির ঠাকুর। এসেই খেতে শুরু করে দিয়েছি। এটা ভোগ কলা দিয়ে এটা রান্না করেছে, আর এই যে কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। চিন্তা করো, পাঁঠাটা আগে পড়ুক তারপর, এই শুভ্রা পাঁঠাটা আগে পড়ুক, ওই তারপর ধরে টানাটানি করো। আর এই যে এখন আসার টাইম হলো, হ্যাঁ এখানে খেতে শুরু করো। বেরিয়ে যাচ্ছি আমরা এখন কলেজের বাড়ি, আর সবাই মিলে প্ল্যান হলো এরপর কুমারপুকুর যাবো, কিন্তু আগে বাড়ি যাব, চেঞ্জ করব, তারপর বাড়ি এসে জাস্ট চেঞ্জটা করলাম। 5টা বাজতে 10 মিনিট বাকি, দেখতেই পাচ্ছ। আধ ঘন্টা একটুখানি শুয়ে নেবো, নিয়ে আবার বেরোবো। চলছে না। শুভ্রা আজকে ছবি তুলতে গিয়ে বলছে তোমার চোখ মুখ এরকম ঢোকা ঢোকা লাগছে কেন। ঢুকে গ্যাসে না আর কি মানে ওঠা ওঠা লাগবে। এনিওয়ে এখন আধ ঘন্টা অন্তত শুয়ে নিই, নইলে আমি শেষ পুরো। রেডি হয়ে গেছি, ওরা ফোন করলো, বেরিয়ে গেছে ওরা অলরেডি। তো এখন বেরোচ্ছি। অলরেডি 5 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি, আর এখনো এই অবস্থা। আধ ঘন্টার রাস্তা ফাইনালি 1 ঘন্টায় পৌঁছলাম।
রাজস্থানি পাপড়ি চাট আর অল্প একটু খেয়ে দেখুন ভালো লাগবে পরে বেশি করে খাবেন কি ওইটা আই লাভ হিরোহন্ডা কি করবো আমি আমি খাবো না কি করবো আমি আমি নেবো না হ্যাঁ রেখে দাও বেরিয়ে গেছি আমরা মেলা থেকে আর রাত্রে একটুখানি ডিনারের প্ল্যান আছে সবার তো এখন যাচ্ছি শিকারাতে কিন্তু আমার মন বলছে আমরা পাবো না আমার না বসিরহাট ছুটতে হয় আমরা এসে ফাইনালি খেতে বসেছি খাবার এখন আসেনি খাবার কিছু হবে না খাবার হবে না ওইটারা বলছে চিকেন ভর্তা হবে এক চিকেন চাউমিন হবে না শুধু এক চিকেন তরকা হবে না শুধু এক তরকা হবে আর কি হবে না জানি না কি হবে তবু আপনারা চিকেন 2 পেঁয়াজা হবে না 4 পেঁয়াজা হবে তবু আপনারা আসবেন শিকারে বললাম তো আমাদেরকে সিরিয়াল করে ঢুকতে দেবে না আমি চাই আমাকে অর্ডার তো আমি চাই আমাকে ঢুকতে না দিক আমি আর এখানে আসবো না প্রতিবার বলি আসবো না আমার আসতে হয় তাও চলে আসতে হয় সেটাই বিরিয়ানি এসে গেছে আমি বাড়ি চলে এসেছি ওরা আমাকে দিয়ে বেরিয়ে গেছে ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে বাজে লেগেছে নাকি বাজে দিয়ে একটা কথা বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি খাবারটা এত বাজে ছিল বিরিয়ানিটা কেউ খেতে পারিনি সবাই নষ্ট করেছি শেষে একটা নানার তরকা নিয়ে 6 জনে মিলে খেয়ে যে যার বাড়ি তো মানে সেই ওইটাই মাথার মধ্যে ঘুরছিল বাজে সেটাই মানে ডেকে বললাম বলছি না আমাদের তো লেবু দেওয়া থাকে তাই এরকম লেবুর স্বাদ আর এমনি নষ্ট হয়ে যাওয়ার টেস্ট কি মানে সবার গালেই কি সেম লাগবে এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট Changed for the better this time. I thought I would never be fine.